হাসরের মাঠে বিচারের সময় আল্লাহ দুইজন ব্যক্তিকে তার সামনে দাঁড় করাবেন এবং বলবেন, তোমরা দুইজনই পৃথিবীতে খুব বেশি গুনাহ করে ফেলেছ, এবার তোমরা দুইজনই জাহান্নামে যাও। তখন জাহান্নামের দিকে একজন খুব দ্রুত দৌড়ে যেতে থাকবে আর অন্যজন আস্তে আস্তে জাহান্নামের দিকে চলতে থাকবে। তারপর দুইজনের মাঝে যে ব্যক্তি আস্তে আস্তে যাচ্ছে সে বারবার আল্লাহর দিকে ঘুরে দাঁড়াবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকেই পুনরায় তার কাছে ডাকবেন। যে ব্যক্তিটি দৌড়ে জাহান্নামের দিকে যাচ্ছিল তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি জাহান্নামের দিকে দৌড়ে কেন যাচ্ছিলে? সে বলবে, দুনিয়াতে আমি আপনার কোনো হুকুম পালন করিনি, আজ আপনি একটা হুকুম দিয়েছেন, সেটা পালন করার চেষ্টা করছি। অতঃপর আল্লাহ ধীরে ধীরে যে ব্যক্তিটি যাচ্ছিল তাকে জিজ্ঞাসা করবে, তুমি ধীরে ধীরে কেন যাচ্ছিলে? সে বলবে, হে আমার রব, দুনিয়াতে আমি শুনেছি আপনি বড় দয়ালু, তাই আমি আপনার দয়া প্রার্থনার জন্য বারবার ফিরে তাকাচ্ছিলাম। সবশেষে আল্লাহ এই দুইজন ব্যক্তির কথাতে খুশি হয়ে তাদেরকে মাফ করে দিবেন। ফাতেমা, আপনারে কই পাবো আমি জানতে চাই। নবী বলেন, ফাতেমা আমাকে পাইবা তুমি ফুলসিরাতের কিনারায়। রাসূল বলেন, ফুলসিরাতের কিনারায় আমারে পাইবা। ফাতেমা বলেন, আব্বু গো, ফুলসিরাতের কিনারায় যদি না পাই তাহলে আর কই যাব? আমারে পাইবা হাউজে কাউসারের কিনারায়, সেই জায়গায় যদি না পাই আমারে পাইবা মিজানের পাল্লার কিনারায়, সেই জায়গায় যদি না পাই, রে ফাতেমা দুজকের দরজাগুলি ঘুরে ঘুরে গেছে। নবী পাগলের মতো দুজকের দরজায় যাই আমি পাহারা দিব, আমার গুনাহগার উম্মত নি জাহান্নামে যা। দয়ালো নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান খলাকাল والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء
يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما
فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام হাসরে যখন বিচার কাজ শুরু হবে তখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নামাজ হলো ভেস্তের চাবি, তা আমরা সকলেই জানি, কিন্তু জানা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না। প্রিয় নবী হাদিসে বলেছেন, বেনামাজিদেরকে দুনিয়াতেই 5টি শাস্তি দেওয়া হবে। বেনামাজিরা আপনি কি জানেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার কবরে কি ঘটে? মানুষ মারা যাওয়ার পর যখন তাকে দাফন করে সকলে চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। তখন মহান আল্লাহ তাআলা পুনরায় তার দেহের মধ্যে আত্মা ফিরিয়ে দেন। তারপর তার কবরে 2 জন ফেরেশতা এসে উপস্থিত হয়। তারা এসে মৃত ব্যক্তিকে বসিয়ে 3টি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার প্রভুকে? মৃত ব্যক্তি ইমানদার হলে বলবে, রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। তারপর দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান দিনুকা, তোমার ধর্ম কি? মৃত ব্যক্তি নামাজি হলে বলবে, দিনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। অতএব তৃতীয় প্রশ্ন করা হবে, নবীজির ছবি দেখিয়ে বলা হবে, মান হুয়া, এই ব্যক্তিকে? মৃত ব্যক্তি শেষ নবীর উম্মত হলে বলবে, ইনি হলেন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবে, তুমি সফলকাম, তোমার জন্য রয়েছে চিরসুখের জান্নাত, যেখানে তুমি অনন্তকাল বসবাস করবে। যদি তুমি প্রশ্নগুলোর উত্তর না দিতে পারতে তোমাকে আগুনের গর্তে নিক্ষেপ করা হতো। বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না। বান্দা, আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আমায় শেষ গোসল করাইবে যেদিন পাড়া প্রতিবেশী, এক নজর দেখিতে আসবে আর নয় কিছু বেশি। আমার নাম ধরে কেউ ডাকবে না রে, নাম ধরে কেউ ডাকবে না রে, বন্ধ হইলে শ্বাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন। আল্লাহ কয় সব বানাইছি 6 দিনে, কিন্তু মানুষ রে তুই মাত্র 3.5 হাত, তোরে বানাইছি 10টা মাস 10 দিনে। সুবহানাল্লাহ। আমি তোরে বানাইয়া কত কসম করলাম আর বললাম মানুষের ইজ্জত আর সম্মান এত বেশি দিলাম, এত বেশি দিলাম। আমি আল্লাহ তোরে সম্মানের উচ্চ জায়গায় রাখছি বান্দা,
এরপরে তোরে দুনিয়াতে পাঠাইয়া আমি শুধু এতটুকুই বলছি, বন্দা তোর কাছে আমি কিছু চাই না, শুধু তুই গোলামিটা করবি আমি আল্লাহ। আমি তোরে রাইতে দিলাম 12 ঘন্টা, দিনে দিলাম 12 ঘন্টা, রাইতে আর দিনে হয় 24 ঘন্টা, 24 ঘন্টা তোরে দিলাম বান্দারে। দুনিয়া দুনিয়া করতে থাক, কোনো অসুবিধা নাই। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত মানুষ আমারে মাত্র 1 ঘন্টা দিবি। কলিজাতে কামড় মারবে, পাঁজরের হাড় ভেঙে ফেলবে, বেনামাজি সইবে বলো কে মনে সাপে, কাটিবে রে গুরুজ মারবে রে কঠিন আযাব হইবে শোনো, বেনামাজির কবরে সাপে কাটিবে রে। ওইভাবে নামাজ পড়ো যে নামাজের মধ্যে আছে মনোযোগ, ওই নামাজ পড়ো যে নামাজের মধ্যে আছে ভয়। তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু, একজন নামাজে দাঁড়ালেন, বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই। কিভাবে পড়ি? কই আমি নামাজটা এমন ভাবে পড়ি, যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি। একটু যদি নড়বড় হয় আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব। তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ কোনো আংশিকভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয়। তিনি বলতেছেন আমার কাছে মনে হয় রে এটা আমার জীবনের শেষ নামাজ। আমি এতটা ভয়, এতটা আতঙ্ক নিয়ে, এতটা তাকওয়া নিয়ে নামাজ পড়ি, আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে, ডানে বামে সালাম ফিরাতে দেরি রে। 50,000 বছরের রাস্তা হবে যার যার কবর থেকে হাসরের মাঠ, ফুলচেরাতের পুল হবে 30,000 বছরের রাস্তা। আমার উম্মত গুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে? বন্ধু নবী এমনি এমনি কাঁদেনি রে, নবী জানিয়ে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে উম্মত গুলো খালি পায়ে থাকবে, মাটি তো তামা থাকবে। ও বন্ধু তাদের শরীরে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। এমন মা আয়েশা প্রশ্ন করলো, গো প্রাণের নবী জানতে মনে চায়, নবী গো এই যে আপনার উম্মত গুলো উলঙ্গ অবস্থায় খালি পায়ে সবাই থাকবে গো নবী, তারা কি নারী পুরুষ একসাথে? কয় হ্যাঁ নারী পুরুষ একসাথে। তারা কি কেউ কারো দিকে নজর দিবে না? এবার আমার নবী বলেছে আয়েশা রে কেমন করে নজর দেবে রে আয়েশা? বন্যার পানি যেমনি প্রবল বেগে বৃদ্ধি পেয়ে পৃথিবীর মানুষগুলোকে গ্রাস করে ফেলে, কাল কিয়ামতের দিন এই জাহান্নামের আগুন মানুষের দিকে বন্যার মতো প্রবল বেগে ছুটে এসে মানুষকে ঘিরে ফেলবে। এত ভয়ঙ্কর হবে রে আয়েশা কেরা, এত ভয়ঙ্কর হবে আসরের দিন, এত ভয়ঙ্কর হবে সেই দিন। আর সেদিন এত বিপজ্জনক হবে একটা পুরুষ আর একটা নারীর দিকে তাকাইবার মতো সুযোগ। আজরাইল রে জান কবজ করে এত কষ্ট আগে জানতাম না। আজরাইল আমাকে একটু আসানের সাথে তুমি জান কবজ করো। আজরাইল বললেন হুজুর আসমানের নিচে জমিনে আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে প্রস্তাব পাঠাইছিলেন, ও জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না, আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখবো না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব। জিব্রাইল খবর নিয়ে ডাকতেছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চায়। আমার নবী বলেন জিবরাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না, কেন পারলেন না? রে জিবরাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল
না না সইতে পারি না, আমি আরশে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনে। আজরাইল রে, জান কবজ করে এত কষ্ট আগে জানতাম না। আজরাইল, আমাকে একটু আসানের সাথে তুমি জান কবজ করো। আজরাইল বললেন, হুজুর, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সহজভাবে জান আমি কারো কবজ করি নাই। আল্লাহ আমার উপরে করা নির্দেশ, আমার হাবিবের জান কবজ হবে সবচেয়ে বড় আসানে। হুজুর, আমি যদি আপনাকে আসানে জান কবজ না করি, নবী গো, আল্লাহর লানতে আমি ধ্বংস হয়ে যাব। ইয়া নবী আল্লাহ, আমি সেই ভয়ে আপনাকে আসানের সাথে জান কবজ করতেছি। হুজুর গো, আপনি নবীর আগে এবং পরে এত আসানে কারো জান কবজ হয় নাই, হবে না। আল্লাহর নবী ডেকে বলে, আজরাইল, জান কবজ এত কঠিন, এত কঠিন, আমার কাছে কষ্ট হয়। একটা ও দুনিয়ার গোলাম, যদি 7টা জাহান্নাম থেকে বাঁচতে চাও, কয়টা জাহান্নাম? যদি 7টা জাহান্নাম থেকে বাঁচতে চাও, ও আমার যুবক ভাইয়েরা রে, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা রে, যদি 7টা জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি আল্লাহর খাঁটি গোলাম হতে চাও। মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে যে সে মারা গিয়েছে? একজন মৃত ব্যক্তি কিন্তু প্রথমে বুঝতে পারে না যে সে মারা গিয়েছে। মৃত ব্যক্তির মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শুনতে পায় তা হচ্ছে ইন্না লিল্লাহ। আজরাইল রে, জান কবজ করে এত কষ্ট আগে জানতাম না। আজরাইল, আমাকে একটু আসানের সাথে তুমি জান কবজ করো। আজরাইল বললেন, হুজুর, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সহজভাবে জান আমি কারো কবজ করি নাই। আল্লাহ আমার উপরে করা নির্দেশ, আমার হাবিবের জান কবজ হবে সবচেয়ে বড় আসানে। হুজুর, আমি যদি আপনাকে আসানে জান কবজ না করি, নবী গো, আল্লাহর লানতে আমি ধ্বংস হয়ে যাব। ইয়া নবী আল্লাহ, আমি সেই ভয়ে আপনাকে আসানের সাথে জান কবজ করতেছি। হুজুর গো, আপনি নবীর আগে এবং পরে এত আসানে কারো জান কবজ হয় নাই, হবে না। আল্লাহর নবী ডেকে বলে, আজরাইল, জান কবজ এত কঠিন, এত কঠিন, আমার কাছে কষ্ট হয়। একটা অনুরোধ তোমার কাছে করে দেয় আজরাইল, আমার উম্মতের জান কবজটা তুমি সহজে কইরো। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের জানটা তুমি আসানের সাথে কইরো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল না, না গেল কেউ, এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ভাইজান, অন্ধকার কবর